সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু পিঠা বানাচ্ছে, আর শীতকালের সবচেয়ে মজার পিঠা হচ্ছে ভাপা পিঠা। আম্মু ভাপা পিঠার জন্য এই যে আটাগুলো সুন্দর করে ভিজিয়ে রেখে দিয়েছিল, আর এখন এটা এই যে চালুনে করে চেলে নিচ্ছে। চালুন কেউ চেনেন কিনা জানি না, আমাদের এলাকায় এটাকে চালুন বলে। এখানে বাঁশের তৈরি ছোট ছোট এরকম ছিদ্র আছে, এই ছিদ্রগুলো দিয়ে আটাগুলো নিচে পড়ে যায়, অনেক সুন্দর ঝুরঝুরে হয়ে যায়। দেখাচ্ছি, এই যে একদম সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। আমি একটু চামচ দিয়ে দেখাই, এই যে অনেক সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে গেছে। আর এইটাই কিন্তু আসলে এখন এই যে ছড়াতে করে সেটা পিঠে বানানো হবে। অনেকে তো জানেনি কিভাবে বানায়। এই যে এটা হচ্ছে সরা, মাটির তৈরি সরা। এই সরাগুলোতে সুন্দর করে পিঠা মানে যত বড় করে আর কি যে খাবে সেটা আর কি ওভাবে বানানো হয়। আর এটাই এখন হচ্ছে চুলাতে দেওয়া হবে, মানে চুলার হচ্ছে ভাপে দিলে এটা সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু গুড় দেওয়া হয়, নারিকেল দেওয়া হয়, যে যেটা পছন্দ করে, যত মিষ্টি পছন্দ করে সেগুলো দেওয়া হয়। আর আম্মু আমাকে এগুলো সব মানে এগিয়ে দিচ্ছে যে এগুলো এগুলো দেওয়া হয়। যেটা যে এখানে কিন্তু গুড় আছে, নারিকেল আছে, এগুলো কিন্তু মিশিয়ে মিশিয়েও দিচ্ছে। তো এবার একটু দেখি যে চুলাতে কিভাবে এটা দেওয়া হচ্ছে। এই তো এখানে কিন্তু একটা পিঠা অলরেডি হচ্ছে, তো সেটাই দেখবো। আম্মু হাত দিয়ে ধরছিল, আমিও ট্রাই করতেছি, কিন্তু দেখি অনেক গরম। মায়েরা এরকমই হয়, তাদের কাছে গরম লাগে না, শীত লাগে না, সব প্রতিকূলতার মধ্যেই তারা যেন সবকিছু করে ফেলে। এই তো এত গরম ঢাকনাটা আম্মু কি সুন্দর অবলীলায় তুলে ফেললো, আমি তুলতে পারছিলাম না। আর এই পিঠাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আহ হয়ে গেছে আম্মু। আচ্ছা, এই তো এটা কিন্তু সিদ্ধ শেষ। আর আমি দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু এরকম ভাবে এই যে পানি, আর এটা কিন্তু টিনের পাতিল, আর এই পাতিলটা কিন্তু ভাপা পিঠা তৈরির জন্য স্পেশালি তৈরি করা। পানি কিন্তু ভিতরে এই যে একদম ফুটে গেছে, ভাপ উঠছে, আর এই ভাপের জন্যই কিন্তু ভাপা পিঠা তৈরি হয়। যে সরাটাতে মানে চালের গুঁড়াটা দেওয়া হয়েছিল নারিকেল গুড় মিশানোর পরে, এরকম ভাবে এই যে একটা জাল, এটা কিন্তু ফলের ব্যাগের জাল আছে, কাপড়েরও পরিষ্কার কাপড় দিয়েও এটা তৈরি করা যায়। আর এইটাই কিন্তু এখন এই যে ভাপে দেওয়া হবে এইভাবে ঢেকে। এখন আমি দেখাচ্ছি কিভাবে আম্মু এটা দেবে। এই তো ভাপের উপরে এইটা কিন্তু দেওয়া হলো, মানে সরাটা এখানে দেওয়া হলো। আর সরাটা এখন তুলে নেওয়া হবে। এই তো পিঠাটা এখানে দেওয়া হয়ে গেল, এখন ভাপে কিন্তু পিঠাটা সিদ্ধ হয়ে যাবে, এখানে কিন্তু ঢেকে দেওয়া হলো। আম্মু আর একটা এখন বানাচ্ছে। এই তো সরার মধ্যে আবার ময়দা তুলে নিচ্ছে, ময়দা না আটা, না কি বেটে কি বলে, ময়দা না আটা, গমের হইলে আটা না, চালের আটা আর গমের ময়দা, আমার এই জিনিসটা শুধু এলোমেলো হয়ে যায়। এটা আম্মু কিন্তু নারিকেল দিচ্ছে, গুড় দিচ্ছে, এভাবে দিয়ে তারপরে আবার একটু মানে এই আটা দেওয়া হবে, তারপরে সুন্দর করে একটা শেপ নিয়ে তৈরি করা হবে ভাপা পিঠা। কিন্তু এই ভাপা পিঠাগুলো এত বড় বড় করে বানায়, মানে একটা খেলেই কিন্তু পেট ভরে যায়। আর বাজারে বাইরে যেখানে দোকানে গুলো বানায়, ছোট ছোট বানায়, অল্প থাকে, কি যে খেতে মজা লাগে। হয়তো অল্প থাকে এই জন্যই বেশি মজা লাগে। এই তো আরেকটা হয়ে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামাবো, আম্মু নামাচ্ছে। এটা আম্মু তুলে নিচ্ছে, এখন নামাচ্ছেন। এই তো, সুন্দর হয়ে গেছে দুইটা পিঠা এখানে। এই তো গরম গরম ভাপা পিঠা খাওয়ার কিন্তু মজা অনেক, এখন গরম গরম খাবো। এই তো ভাপা পিঠা আম্মু দিয়েছে খেতে, আমি নাকি দুইটা পিঠা খাবো, একটাই খেতে পারবো না, দুইটা তো আরো খেতে পারবো না। তো দেখি ভিতরে কেমনটা হয়েছে। এই যে গুড়, এই গুড় এবং নারিকেল দেওয়া আছে। গরম গরম ভাপা পিঠা অনেক মজা লাগছে। খুব মজা লাগছে। এবার সিজনের প্রথম ভাপা পিঠা খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে। ভাই আবুদের অনেক মিস করছি, ওরা এখন আসতে পারে নাই, ওরা আসবে ডিসেম্বরের শেষের দিকে, আমি আবার ডিসেম্বরের শেষের দিকে আসতে পারবো না, ছুটি পাবো না। আমি চলে এসেছি, আর আসলেই বাড়িতে আম্মু এরকম পিঠা বানায়।
যদিও পিঠা বানাতে অনেক কষ্ট হয়, কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এদিকে নারিকেল আবার আম্মু কুড়িয়ে নিচ্ছে, এটা কিন্তু সুন্দর করে বটিতে করে কোড়ায়। এই বটির মাথার কাছে কিন্তু এক ধরনের এরকম অংশ থাকে, সেটা দিয়ে কিন্তু এভাবে কোড়ানো যায়। এই যে দেখে আম্মু কোড়ানোর মাথাটা দেখা হতো, এই যে নারিকেল কোড়া, এই যে এখান দিয়ে কোড়ানো যায় অনেক সুন্দর মতো, কিন্তু নারিকেল একদম সুন্দর হয়ে যাচ্ছে। মুরগি জব করা হচ্ছে। মুরগি কাট মানে জব করার পরে সবাই ছেলার জন্য মানে একদম পাগল হয়ে গেছে, কে কোনটা ছিলবে। একটা মুরগি ছিলতে ছিল 4 জন, তো মানে কে কখন মানে কোনটা ছিলবে টানাটানি শুরু করে দিছে। এক পর্যায়ে ওদের ঝগড়া লেগে গেছে, তখন আম্মুকে ডাকতেছে, দাদি দেখেন আমাকে ছিলতে দিচ্ছে না। তো পরে আম্মু আর একটা মুরগি নিয়ে এসে দিল, যে ধরো তোমরা এখন 4 জন 2টা ছিল। তো ওরা খুব খুশি, এখন মুরগি ছিলতেছে। গ্রামের মজাই এখানে, সবাই কি সুন্দর একসাথে আসে থাকে, একে অপরকে হেল্প করে, কারোর মনে কোনো ধরনের কোনো অহংকার নাই, সবাই সবাইকে কত ভালোবাসে। এটাই হচ্ছে গ্রামের একটা ভালো দিক। শহরে কিন্তু এই জিনিসটা নাই, পাশের ফ্ল্যাটে কে কি করে, কে খাইলো, কে কি করলো, কেউ খোঁজ রাখে না। তো গ্রামের মানে মানুষগুলো অনেক সহজ সরল হয়, অনেক সাধারণ হয়। তারা কিন্তু মানে এরকম একটা সিম্পল লাইফ লিড করে, বাট তাদের মধ্যে হৃদ্যতা অনেক বেশি। এই যে আমাদের বাসায় কিন্তু কবুতরও আছে, কবুতর এমনি চড়ে চড়ে খায়, বেড়ায়। এটা আমাদের আমড়া গাছ, আমড়া গাছে থাকে। আর এই যে কবুতরের খোপ, আমাদের বাসাটা তো আসলে অনেক পুরনো, অনেক দিন আগে করা, মানে আমরা অনেক ছোট অবস্থায় স্কুলে পড়া অবস্থায় বিল্ডিংটা করা। আর এটা কবুতর, বেশ কয়েকটা কবুতর আছে এখানে, অনেকগুলো কবুতর আছে। একদম খোলা যায়। ও এইটা আমি পুরোটা খুলে দিচ্ছি, কবুতর গুলো একটু উড়ে বেড়াক। এই তো অনেক কয়েকটা কবুতর। আরে যাস না, সবাই উড়ে চলে যাচ্ছে, বাচ্চাও আছে। উড়ে যাচ্ছে কেন, উড়ে যাচ্ছে কেন, খুলে দিছি জন্য। আচ্ছা, কবুতর গুলোকে ডিস্টার্ব করলাম, সরি বাবা, তোমরা থাকো। অনেকগুলো উড়ে চলে গেছে, আবার আসবে। এই যে গাছের উপর গিয়ে বসে আছে, অনেক সুন্দর লাগছে। ওরা ভাবছে আগন্তুক কে রে, এসে আমাদের উপর এরকম হামলা করছে, আমাকে দেখে ওরা চিনতেছে না। বাড়িতে এসে আমি সবার আতঙ্কের কারণ হয়েছি। মুরগিটা এখানে ডিম পারছে, আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, সে আমাকে দেখে কিন্তু আতঙ্কে আছে, যে কোনো সময় মনে হচ্ছে যে লাফ দিয়ে চলে যাবে। তো আমি ধীরে ধীরে এখান থেকে একটু ছাদে যাব। এই যাস না, যাস না, যাস না। না, আমার মানে ভুল হয়ে গেল, মুরগিটা ঠিকই বের হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু ডিম পেড়েছে সে। মুরগির ডিম এখানে আছে, বাহ দারুণ তো। এই তো একটা মুরগির ডিম আছে, তবে এটা কিন্তু ডিম পাড়ার জন্য দিয়েছে, এটা এখন পারেনি কারণ ঠান্ডা হয়ে আছে। এখন যদি পারতো তাহলে তো গরম হয়ে থাকতো। আসলে ডিম পাড়ার জন্য একটা ডিম দিয়ে রাখলে মুরগি এসে ওখানে বসে আবার ডিম পাড়ে। এটা কিন্তু মানে অনেকেই জানে না যে এই সিস্টেমে ডিম পাড়ানো হয়। একটা ডিম দিয়ে রাখলে তখন কিন্তু মুরগি এসে এখানে বসে এবং সে ডিম পাড়ে। দারুণ আইডিয়া না? কবুতরগুলো এখানে বসে আছে, কবুতরের যে খোপ ওইটা আমি সারিয়ে মানে খুলে দেওয়ার পরে ওরা কিন্তু উড়ে এসে এখানে বসে আছে। তবে ওরা মেইনলি এখানেই মেবি থাকে বেশ কয়েকটা। আর এই যে দূরে ওখানে কিন্তু ওরা মুরগির পালক পরিষ্কার করছে, এমনি এসে কিন্তু কাজ করে দিচ্ছে। গ্রামের এই জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, সবার মধ্যে হৃদ্যতা অনেক বেশি। আর ছাদে এখানে আমড়া গাছ, এখানে আতা ফল গাছ। ছাদের ভিডিওতে আগে দেখাইছি, ছাদের গাছও আছে অনেকগুলো, সেগুলো হয়তো পরে একটা ভিডিওতে দেখাবো। এর আগেও একটা ভিডিওতে দেখাইছি, এখন কি কি গাছ আছে সেটাও দেখাবো। আর এই পাশে কিন্তু অনেকগুলো পাখি আসে সন্ধ্যার পরে, সকালে এবং দিনের বেলাও দেখা যাচ্ছে। আবার কবুতরের
মানে মাংস রান্না করবে, এই কারণে আবার বাড়ির কবুতর এটা জবাই করবে। এখানে 2টা কবুতর আছে, কি সুন্দর হয়েছে। বাড়ির জিনিস কিন্তু এরকম মানে খুব সুন্দর, আর এগুলো কিন্তু অনেক মানে ভালো লাগার। বাড়ির হাঁস মুরগি, বাড়ির কবুতর, বাড়ির জিনিসপত্র। আব্বু অজু করতেছে, আর কবুতর গুলো ধরে আছি, এখন জব করব বাপ বেটা মিলে। কি যে ভালো লাগছে বাড়ির কবুতর, আর কি সুন্দর হয়েছে, অনেক হেলদি আর কি কিউট, কিউটের ডিব্বা। এই তো কবুতর জব করবো বাপ বেটা মিলে। আব্বু রেডি হয়ে আছে, আব্বুই বলতেছে একটু ভিডিও করো, তো আমি বললাম যে রক্ত তো দেখানো যাবে না, তো এমনি একটু দেখাই। তো এই যে নিয়ে এসেছে ছেলার জন্য, ওরা খুব খুশি, কবুতর ছিলছে। আর এদিকে মুরগি কিন্তু এটা ছেলা হয়ে গেছে অলমোস্ট, এটাও ছেলা হয়ে গেছে শেষের দিকে। আর এ পাশে আরেকটা কবুতর আছে, সবাই কি আনন্দ করে ছিলছে, দেখেই অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে। বারবার একই কথাই বলতে হচ্ছে যে গ্রামের মতো এরকম ভালো লাগার বিষয়গুলো কিন্তু শহরে পাওয়া সম্ভব না। সবাই কত মিলেমিশে একসাথে কাজ করছে, হেল্প করছে, আর সবাই কি খুশি, হাসতেছে। তোমাদের ভালো লাগতেছে? হ্যাঁ, সবাই অনেক খুশি, দেখেই ভালো লাগছে। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।